ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, এক বাংলাদেশ বরিশাল থেকে বলছিলাম। বলেন, প্রশ্ন বলেন। জি শায়েখ, আমরা তো এখানে হানাফি মসজিদে নামাজ পড়ি। তো হানাফি মসজিদের ইমামরা বলতেছে যে রফুল দিন, তারপর জোরে আমিন, এগুলো আর কি বলা যাবে না, কারণ এটা ইক্তেদাইতু বিহাজাল ইমাম, এবং ইমামের পিছনে বাড়তি কিছু করা এতে নামাজ হয়ে যায়। তো এই বিষয়ে একটু ক্লিয়ার করবে। ইমাম যদি বেদাত করে তা আপনার বেদাত করতে হবে। ইমাম যদি নবীর তরিকার বিরোধিতা করে তা আপনাকে বিরোধিতা করতে হবে। ইমাম যদি জাহান্নামে যায় তা আপনাকে জাহান্নামে যেতে হবে। ইমাম যদি বলে যে আমার নেকির বেশি প্রয়োজন নাই, আমি সুন্নত গুলি করবো না, তা আপনি করবেন না। ইমাম যদি মিথ্যা কথা বলে যে রফায়দান মানসুখ হয়ে, তো আপনি কি মিথ্যা বিশ্বাস করবেন? না। ইমামের অনুসরণ জায়েজ কাজগুলিতে। হ্যাঁ, সুন্নতের ক্ষেত্রে, সুন্নতের বিরোধিতার ক্ষেত্রে ইমামের কোনো অনুসরণ নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং তার কথাগুলি ভ্রান্ত কথা, এরা গোঁড়া। হ্যাঁ, এরা ঠিক ওই ড্রাইভারের মতো যে ড্রাইভারকে কি করতে হয়, চার চোখ রাখতে হয়। মানে সামনের ডানে দেখতে হয়, বামে দেখতে হয়, সামনে পুরো দেখতে হয়, বা পেছনের ডানে বামে সব দেখতে হয়। কিন্তু যারা একটি মজহাবের গোঁড়া মোকাল্লিদ, ওই মজহাব ছাড়া আর কিছু বোঝে না, কাল আল্লাহ কাল রাসূল মানতেই রাজি না, তারা হ্যাঁ, এক দিকে শুধু দেখে, তিন দিকেই দেখে না। সুতরাং এদের ইমানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, তাদের পরকালের ক্ষেত্রে দুর্ঘটনা নিশ্চিত। দুর্ঘটনার শিকার হওয়া মানে আযাব বালা মুসিবতের শিকার হওয়া, এটা নিশ্চিত। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। চার চোখ খুলে রাস্তায় চলুন, যখন বিশেষ করে গাড়ি চালাচ্ছেন ঠিক ওই রকমই চার মাযহাবকে মানুন আপনি। একটি মানা ইসলাম নয়, একটি অন্ধভাবে মানবেন। হ্যাঁ, যদিও সহিহ হাদিসের খেলাফ হয়, তারপরেও এটি ইসলাম নয়, এটি ভুল ব্যাখ্যা করা হয়েছে ইসলাম। জি।